বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 2 ডিসেম্বর 2024। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনবেন। আমার চ্যানেলে যারা নতুন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টসের মাধ্যমে আমার চ্যানেলটি বড় হতে সহায়তা করবেন এবং আপনাদের যদি অনুরোধের কোনো স্টক থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি আপনাদের অনুরোধের স্টকটি নিয়ে অবশ্যই আলোচনা করব। এছাড়াও যারা আমাকে প্রতিনিয়ত শুনছেন, আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি। তো যাই হোক, আজকে বেশি কথা বাড়াবো না, আপনাদের আজকে ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করি। আজকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট 5201 পয়েন্টে ক্লোজ হয়েছে, অর্থাৎ আজকে গত 2 দিনের যে ইন্ডেক্স নেগেটিভ অবস্থাতে ছিল, আজকে কিন্তু মার্কেট আমরা পজিটিভ অবস্থায় ক্লোজ করতে দেখেছি, অর্থাৎ 16 পয়েন্ট মার্কেট কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে এবং গত দিনের তুলনায় যে ভ্যালু সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা গত দিনের যে লেনদেন দেখেছিলাম 397 কোটি টাকা, আজকে কিন্তু সেটি বৃদ্ধি পেয়ে 500 কোটি টাকা রূপান্তরিত হয়েছে, অর্থাৎ 103 কোটি টাকা গত দিনের তুলনায় কিন্তু মার্কেটের আজকে লেনদেন বেড়েছে। এছাড়াও আমরা আজকে আপ ট্রেন্ডে দেখতে পাচ্ছি 239টি কোম্পানি এবং ডাউনে রয়েছে 97টি এবং আনচেঞ্জ অবস্থায় রয়েছে 61টি কোম্পানি। তো গত দিনের আমরা যে টপ গেনার দেখেছিলাম, আজকেও কিন্তু টপ গেনারে গত দিনের 2-1টি শেয়ারকে আমরা দেখতে পেয়েছি। তার মধ্যে আমরা দেশ গার্মেন্টসকে দেখতে পেয়েছি এবং ডিএসএসএল এটিও আমরা দেখতে পেয়েছি, ড্রাগন সোয়েটার। এছাড়াও নতুন করে আমরা কিন্তু আজকে সিনো বাংলাকে হল্টেড অবস্থায় দেখেছি। মিরাকল ইন্ডাস্ট্রিজ এটিও আজকে আমরা হল্টেড দেখলাম। সিএনএ টেক্সটাইল এটি আজকে হল্টেড হয়েছে। তো সব কিছু মিলিয়ে আজকে মার্কেটের যে পরিস্থিতি সেটি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। আজকে আমরা টপ সেক্টর বা গেনারে দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টরের আধিপত্য। গতকালকে কিন্তু টেক্সটাইল ছিল, সেটি কিন্তু আজকে ধরে রাখতে পারেনি। আজকে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে আমরা আধিপত্য দেখতে পেয়েছি। এছাড়াও ইন্স্যুরেন্সের পাশাপাশি টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর আজকে কিন্তু মার্কেট মুভমেন্টের ক্ষেত্রে কিন্তু ভালো ভূমিকা রাখে। তো যদিও আজকে আমরা মার্কেট ডে হাই 5228-এ দেখেছিলাম, যেখানে 40-44 পয়েন্টের মতো মার্কেট বৃদ্ধি পেয়েছিল, সেখানে কিন্তু সামান্য কিছু পয়েন্ট বৃদ্ধি করে, অর্থাৎ 16 পয়েন্ট বৃদ্ধি করে কিন্তু মার্কেট ক্লোজ দিতে পেরেছে। অর্থাৎ শেষের দিকে আমরা মার্কেটে ভালো সেল প্রেসার দেখেছি, কিন্তু মার্কেট যে ক্লোজ আমরা আশা করেছিলাম হয়তো ভালো 40-50 পয়েন্ট পজিটিভ দিয়ে মার্কেট ক্লোজ করবে, সেটি কিন্তু হয়নি। মাত্র 16 পয়েন্ট পজিটিভ দিয়ে কিন্তু আজকে মার্কেট ক্লোজ করেছে। অর্থাৎ গত দিনের যে হাই আমরা আপনাদেরকে যদি একটু বলি, যে আমরা গত দিনের যে হাই দেখেছিলাম, অর্থাৎ 1 ডিসেম্বরের সে হাইয়ের উপরে আজকে কিন্তু মার্কেট ক্লোজ করতে পারেনি। এটি কিন্তু একটি নেগেটিভ, অর্থাৎ আগামী দিনে মার্কেট কেমন যাবে সেটি আমরা ইন্ডেক্সের ক্যান্ডেল প্যাটার্ন দেখে আপনাদেরকে আলোচনা করব। তবে তার আগে যেটি বলতে হয়, আজকে গত দিনের যে 5203 যে হাই, সেটির উপরে যদি আজকে ক্লোজ করতো তাহলে কিন্তু মার্কেটের একটু পজিটিভ ধারায় আমরা দেখতে পেতাম আগামী দিনে। তবে এই ক্ষেত্রে আজকের মার্কেটের যে ক্লোজ সেটি কিন্তু ভালো হয়নি। তো এরপরে আমরা একটু সরাসরি ইন্ডেক্সের যে চার্ট, সেই চার্টে চলে যাব। আমরা ইন্ডেক্সের চার্টের ক্যান্ডেল কি ধরনের অবস্থাতে রয়েছে এবং আরএসআই এছাড়াও এমএসিডি সেটি নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি আজকের যে ক্যান্ডেল সেটি উপরের শ্যাডোটা কিন্তু অনেক বেশি রয়েছে, অর্থাৎ মার্কেটের যে হাই 5200, হ্যাঁ 5228, তার অনেক নিচে, অর্থাৎ 5201-এ, অর্থাৎ 21 পয়েন্ট নিচে কিন্তু মার্কেট আজকে ক্লোজ করেছে এবং মার্কেটের যে ভলিউম সেটি ভালো, এটি নিঃসন্দেহে ভালো ভলিউম, সেটা অপেক্ষা রাখে না। গত দিনের তুলনায় আজকের ভলিউম কিন্তু ভালো রয়েছে, কিন্তু ক্যান্ডেলের যে অবস্থান সেটি কিন্তু দুর্বল। তার অবস্থান ভালো, কিন্তু ক্যান্ডেল স্টিকের যে প্যাটার্ন সেটি কিন্তু দুর্বল।
এটাকে আমি ইনভার্টেড হ্যামার বা শুটিং স্টার যেটি বলি না কেন, আপনারা যদি এই দিকটাতে একটু লক্ষ্য করেন, এই 14ই নভেম্বর দেখেন সেম একই ধরনের ক্যান্ডেল কিন্তু মার্কেটে আমরা ক্রিয়েট হতে দেখেছিলাম, এবং এখান থেকে কিন্তু মার্কেট একটা 3 স্টার ডাউন ট্রেন্ড আমরা কিন্তু দেখেছি। তো এইখানে সেম ক্যান্ডেল কিন্তু মার্কেট ক্রিয়েট করেছে। তো আগামী দিনের ক্যান্ডেলের এই দুর্বলতা আসলে কি ধরনের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে সেটি এখন মূল লক্ষ্য। তবে মার্কেটের যে আরএসআই সেটি কিন্তু আজকে বাঁকা হয়ে আপ ট্রেন্ডে যাওয়ার একটা চেষ্টায়, অর্থাৎ আরএসআই কিন্তু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 45.60। আমরা যেখানে গতকালকে আরএসআই 43-32 দেখেছিলাম, সেখানে কিন্তু আজকে 45-60, অর্থাৎ আরএসআই বৃদ্ধির কিন্তু অনেক ভালো জায়গা রয়েছে। এছাড়া হিস্টোগ্রামের যে বার সেটিও কিন্তু ধূসর হয়ে আসছে, অর্থাৎ আগামী দিনে এইখানটাতে আমরা হয়তো আর একটু লাল হিস্টোগ্রামের বার নিচে দেখতে পাবো। এছাড়াও এমএসিডি সেটিও কিন্তু ব্লু রেখা এবং অরেঞ্জ রেখা মুখোমুখি অবস্থানে রয়েছে, তবে অরেঞ্জ রেখাকে ভেদ করে কিন্তু এই ব্লু রেখা একটু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা, এটা এখানে কিন্তু বোঝা যায়। তবে মার্কেটের ক্যান্ডেলের কারণে কিন্তু আগামী দিনে কি হবে সেটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও মুভিং অ্যাভারেজ অনুযায়ী এখন কিন্তু মার্কেটের আমরা যে সেল সিগন্যাল সেটি কিন্তু বলবৎ রয়েছে। তো সবকিছু মিলিয়ে মার্কেটের যদি আমরা একটু সাপোর্টকে দেখি, সাপোর্ট যদি হয় যে 5168 বা 67, এটা আমি গত কয়েকদিন আগেও 3 দিন আগে কিন্তু আলোচনা করেছিলাম। তো এই সাপোর্টটাকে এসে আসার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মার্কেটের, এবং এটা যদি না হয় তাহলে মার্কেট ঘুরে যাবে। আর যদি সাপোর্টকে স্পর্শ করে তাহলে আমরা সেটাকে সাস্টেনেবল একটা মুভমেন্ট ধরে নিতে পারবো। তাছাড়া এখানের যে সাইডওয়েজ মুভমেন্ট এটি অব্যাহত থাকতে পারে, এটিও আমাদেরকে বিনিয়োগের আগে মাথায় রাখতে হবে। সব মিলিয়ে ইন্ডেক্স আসলে কি ধরনের আচরণ করবে, কালকের লেনদেনটা না দেখলে আসলে সঠিকভাবে বলা কিন্তু অনেক কঠিন। তবে ক্যান্ডেলের অবস্থা দুর্বল, এটি আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এই ছিল মূলত আজকের ইন্ডেক্স নিয়ে আমার আলোচনা। এরপরে আমি আপনাদের অনুরোধের স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটি হচ্ছে প্রথমেই পিটিএল, অর্থাৎ প্যারামাউন্ট টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটি আমরা আজকে দেখতে পাচ্ছি 1 টাকা 10 পয়সা প্রাইস বৃদ্ধি পেয়েছে, এবং তার যে ক্যান্ডেল সেটি কিন্তু ভালো না। প্রাইস অ্যাকশনের পরেও কিন্তু রেড ক্যান্ডেল আসছে, এটি একটি নেগেটিভ বার্তা শেয়ারটির জন্য, এবং তার যে গত দিনের হাই সে হাইয়ের উপরে ক্লোজ করছে, এটা ভালো, কিন্তু এখানে ক্যান্ডেলটা ভালো আসেনি, রেড ক্যান্ডেল এসেছে, এবং এই আরএসআইটাও আমরা দেখতে পাচ্ছি 64.59, এবং তার হিস্টোগ্রামের যে বার সেটি কিন্তু গাঢ় সবুজ এবং বড় হয়েছে। তো আশা করি শেয়ারটির ক্যান্ডেল ছাড়া অন্যান্য সবকিছুই ভালো রয়েছে, এবং তার প্রাইস অ্যাকশন কিন্তু হয়েছে, অর্থাৎ আমরা 4-5 দিন কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশন দেখছি, অর্থাৎ 26শে নভেম্বর যদি আমরা একটু দেখি, এখানের পর থেকে কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছে, অর্থাৎ আজকের যে হাই সেটি কিন্তু অনেক ভালো ছিল, 51 টাকা, শেয়ারটি আজকে তার প্রাইসটাকে ধরে রাখতে পারেনি মার্কেট ডাউন হয়ে যাওয়ার কারণে, এবং এই শেয়ারটির যে ন্যাভ সেটিও কিন্তু খুব চমৎকার। এছাড়াও শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, 5% ক্যাশ ডিভিডেন্ড এবং 10% স্টক ডিভিডেন্ড দিয়েছে, এবং পি রেশিও শেয়ারটির সেফটি। তো আশা করা যায় এই শেয়ারটি যদি আগামী দিন একটু কারেকশনে আসে তাহলে অবাক হওয়ার মতো কিছুই নেই, একটু কারেকশন প্রত্যাশিত, এবং সেই কারেকশনটা হয়তো আমরা এই লেভেলটাতেই পাবো, 48 টাকা 50 পয়সা, এই লেভেলটাতেই হয়তো আমরা তার কারেকশন শেষ করবে, এবং এই কারেকশনটা শেষ করে শেয়ারটি কিন্তু আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, কারণ শেয়ারটির পি রেশিও এবং ইপিএস শেয়ারটির ভালো, এবং এই শেয়ারটিকে আমরা এই 50 টাকা 48 টাকা থেকে 52 টাকা এবং
50 টাকা থেকে 55 টাকা, 52 টাকা থেকে 55 টাকা, এই লেভেলটাতে কিন্তু আমরা শেয়ারটিকে বেশি ঘোরাঘুরি করতে দেখেছি এবং এই জায়গাতেই শেয়ারটির বর্তমানের যে অবস্থান, আপনারা যদি একটু দেখাই আপনাদেরকে, এইখান থেকে অর্থাৎ এই আগস্ট থেকে আগস্টের মাঝামাঝি 15 তারিখ থেকে কিন্তু অদ্যাবধি শেয়ারটি কিন্তু এই লেভেলেই কিন্তু লেনদেন হচ্ছে। তো এখন শেয়ারটিতে সেল সিগন্যাল রয়েছে, বাই সিগন্যালে রয়েছে এবং তার যে মুভিং এভারেজ অনুযায়ী তার যে সেটি কিন্তু 46 এবং শেয়ারটির ভ্যালু কিন্তু আমরা 49 এ অবস্থান করতে দেখছি। সুতরাং শেয়ারটিতে আরো একটু প্রাইস অ্যাকশন হবে, তবে সেটি হওয়ার আগে অবশ্যই শেয়ারটিতে আমরা ছোটখাটো একটি কারেকশন দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত পিটিএল নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আপনাদের অনুরোধের আরেকটি স্টক রয়েছে, সেটিও টেক্সটাইল সেক্টরের, সেটি হচ্ছে ইটিএল। ইটিএল নিয়ে আমি পূর্বেও আমার এই চ্যানেলে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, তবে আজকে যেহেতু আপনারা আবার নতুন করে অনুরোধ করছেন, সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি শেয়ারটি নিয়ে আলোচনা করি। আজকে শেয়ারটিতে কিন্তু বেশ চমৎকার ভলিউম হয়েছে, প্রায় 34 লক্ষ ভলিউম হয়েছে এবং এই ভলিউমের মধ্যে আমরা শেয়ারটির বাই সিগন্যাল অনেক বেশি দেখেছি এবং এই তার যে আরএসআই সেটিও ভালো ঊর্ধ্বমুখী। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু শেয়ারটির আরএসআই একটু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে এবং ভালো আপ ট্রেন্ডে রয়েছে এবং শেয়ারটির আজকের যে ভলিউম সেটিও কিন্তু চমৎকার ভলিউম করছে। গতদিনে আমরা শেয়ারটিতে 11 লক্ষ ভলিউম দেখেছিলাম, আজকে কিন্তু সেটা 3 গুণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 34 লক্ষ ভলিউম করতে সক্ষম হয়। একই সঙ্গে শেয়ারটির প্রাইসও কিন্তু বৃদ্ধি পায় এবং আরেকটি মজার বিষয়, সেটি হচ্ছে শেয়ারটি কিন্তু গত দিনের যে হাই তার উপরে শেয়ারটি কিন্তু ক্লোজ করেছে এবং এইখানটাতে আমরা যে ধরনের প্যাটার্ন শেয়ারটিকে দেখতে পাচ্ছি সেটি কিন্তু আমরা ডাব্লু প্যাটার্ন। এইখানে আপনারা যদি এই লো থেকে এই আপ ট্রেন্ড ধরেন এবং এই আপ ট্রেন্ড থেকে এইখানে ডাউন ট্রেন্ড এবং আবার আমরা আপ ট্রেন্ড, অর্থাৎ আমরা শেয়ারটিকে অবশ্যই 11 টাকার এই লেভেলটাতে আমরা দেখব। আজকে কিন্তু শেয়ারটির হাই হয়েছিল 10 টাকা 70 পয়সা, সেখানে কিন্তু শেয়ারটি 10 টাকা 50 পয়সা ক্লোজ করছে এবং এই শেয়ারটির যে ক্যাশ সেটি আমরা জানি 2% মাত্র ক্যাশ দিয়েছিল, 2.5%, এবং তার যে রেকর্ড ডেট সেটি কিন্তু শেষ করে শেয়ারটি কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। তো এই শেয়ারটিতে যারা বিনিয়োগে আছেন ইটিএল, অর্থাৎ আমরা যদি আপনাদেরকে একটু বলি যে শেয়ারটি আমরা 11 টাকা এই লেভেলটাতে হয়তো আমরা শেয়ারটি আসবে এবং এসে তারপরে শেয়ারটি একটু ছোটখাটো কারেকশন নিবে। তো তার আগে শেয়ারটি এই মুহূর্তে কারেকশনে যাওয়া ঠিক হবে না, কারণ শেয়ারটির যে এমএসিডি সেটিও আপনার ঊর্ধ্বমুখী এবং সেখানে কিন্তু ধূসর লাল ক্যান্ডেলের পরে, ধূসর ক্যান্ডেলের পরে একটি কিন্তু গ্রিন গাঢ় ক্যান্ডেল তৈরি করেছে এবং তার এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেটিও কিন্তু খুব ভালো এবং ভলিউম সহ সবকিছুই মুভমেন্টে রয়েছে। মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে এখনো সেল সিগন্যাল আসেনি। তো সবকিছুর সমন্বয়ে শেয়ারটিতে আমরা 11 টাকা ফার্স্ট টার্গেট এই লেভেলটাকে দেখতে পারবো এবং এটিতে এই টার্গেটে শেয়ারটি যখন আসবে তার পরবর্তী সময়ে শেয়ারটিতে কি ধরনের প্রাইস অ্যাকশন হয় সেটি আমরা আপনাদেরকে পরবর্তী আলোচনায় জানাবো। এরপরে আরেকটি অনুরোধের স্টক রয়েছে, সেটি হচ্ছে মালেক স্পিনিং। আমরা একটু মালেক স্পিনিং এর অবস্থানটা দেখে আসি। মালেক কিন্তু আজকে মালেকের অবস্থান 26 টাকা 10 পয়সা, অর্থাৎ তার 10 পয়সা আজকে প্রাইস অ্যাকশন হয়েছে, কিন্তু যে ক্যান্ডেলটি সে তৈরি করছে সেটি কিন্তু আগামী দিনের পজিটিভ বার্তা দেয় না। ক্যান্ডেলটি আগামী দিনের কারেকশন বার্তা নিয়ে আসছে, তবে যেহেতু আমরা টেক্সটাইল সেক্টরকে মুভমেন্টে দেখতে পাচ্ছি সেহেতু এখান থেকে প্রাইস অ্যাকশন হওয়ার সুযোগ রয়েছে, কারণ শেয়ারটির আমরা যে হাই দেখেছিলাম আজকে 26 টাকা 70 পয়সা, সেই হাইটাকে সে ধরে রাখতে পারেনি এবং হাই বা 26 টাকা 30-40 পয়সা ক্লোজ হলে সেটি অনেকটা ভালো হতো, কিন্তু সে পর্যায়ে শেয়ারটি ক্লোজ দিতে পারেনি
এবং গতকালকের যে হাই আমরা জানি 26 টাকা 40 পয়সা, আজকে কিন্তু সেটির উপরে শেয়ারটি ক্লোজ দিতে পারেনি, মাত্র 26 টাকা 10 পয়সায় ক্লোজ দিয়েছে। সবকিছু মিলিয়ে পজিটিভ নেগেটিভ দুই ধরনের বার্তাই এই মালিক স্পিনিং এ রয়েছে। তবে মালিক স্পিনের যে ভলিউম, সেই ভলিউমটা কিন্তু এখন পর্যন্ত ধরে রেখেছে, অর্থাৎ গত দিনের এখানে 17 লক্ষ ভলিউম হয়েছিল, আজকে কিন্তু 14 লক্ষ ভলিউম করছে। এবং আজকের যে ভলিউম, এখানে কিন্তু বাইয়ের তুলনায় সেল ভলিউম বেশি ছিল, সেটিও আপনারা নিশ্চয়ই জানেন। তবে শেষের দিকে এসে সেল প্রেশারটা শেয়ারটির বেড়ে যায় এবং যার ফলশ্রুতিতে শেয়ারটি কিন্তু তার প্রাইস ধরে রাখতে পারেনি। তবে আশা করছি যে শেয়ারটি যদি আগামী দিনগুলোতে প্রায় এই ভলিউমটা ধরে রাখতে পারে, তাহলে প্রাইস অ্যাকশন হবে। এবং যেহেতু টেক্সটাইল সেক্টরকে আমরা মুভমেন্টে দেখতে পাচ্ছি, নিঃসন্দেহে এই মালিক স্পিনিং ভালো করার সক্ষমতা রাখে, কারণ শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এছাড়াও শেয়ারটির যে পি রেশিও সেটিও কিন্তু অনেক ভালো এবং ইপিএস ন্যাব সবকিছুই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের আস্থার অর্জনে সক্ষম হয়েছে। তো আশা করি শেয়ারটি যদি আগামী দিনে যদি একটু প্রাইস কারেকশন দেয়, তাহলে হয়তো আমরা 25 টাকা 70 পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো। এই 25 টাকা 70 পয়সা এই কারেকশন লেভেলটা পর্যন্ত আমরা শেয়ারটিকে দেখতে পাবো এবং এই কারেকশন শেষ করলে শেয়ারটি আবার তার আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। আর যদি এইখান থেকে যদি আগামীকালকে শেয়ারটি আপ ট্রেন্ডে যায়, তাহলে হয়তো আমরা এই শেয়ারটিকে 26 টাকা 70 পয়সা থেকে 26 টাকা 50 পয়সা এই প্রাইস অ্যাকশনটা আমরা শেয়ারটিকে দেখতে পাবো। তবে অবশ্যই যদি শেয়ারটি প্রাইস অ্যাকশন কন্টিনিউ করতে হয়, তাহলে কিন্তু এই 26 টাকা 70 পয়সার উপরে তার প্রাইসকে ক্লোজ করতে হবে, তাহলে শেয়ারটি আবার আমরা মুভমেন্ট দেখতে পাবো। তো এই ছিল মূলত মালিক স্পিনিং মিলস লিমিটেড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের সঙ্গে একটু ব্যাংকিং আরেকটি টেক্সটাইল সেক্টরের অনুরোধ রয়েছে, সেটি নিয়ে একটু আলোচনা করি। সেটি হচ্ছে দেশ গার্মেন্টস। আমরা একটু দেশ গার্মেন্টস নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। তো দেশ গার্মেন্টস এর বর্তমান কি অবস্থাতে রয়েছে সেটি আমরা একটু দেখে আসি। এটি আজকে নেগেটিভ অবস্থায় শেষ করেছে, অর্থাৎ কত এখানে আমরা প্রাইস দেখতে পাচ্ছি 18 টাকা 60 পয়সা এবং 18 টাকা 40 পয়সা প্রাইসটি, 18 টাকা 40 পয়সা শেয়ারটির প্রাইস এবং শেয়ারটির আরএসআই সেটি নিম্নমুখী রয়েছে, অর্থাৎ ঊর্ধ্বমুখী প্রবণতা শেষ করে একটি ডাউন ট্রেন্ডের আভাস আমরা এই দেশবন্ধু পলিমার, অর্থাৎ এটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার, আমি দুঃখিত, এটি গার্মেন্ট সেক্টর টেক্সটাইল সেক্টরের না, এটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি শেয়ার। তো শেয়ারটিতে যথেষ্ট পরিমাণে আজকে সেল প্রেসার ছিল এবং তার যে ক্যান্ডেল আজকে সেটি কিন্তু ভালো না এবং এই ক্যান্ডেলটি দিয়ে হয়তো আমরা আরেকটু ডাউন ট্রেন্ড শেয়ারটিকে দেখতে পাবো এবং ডাউন ট্রেন্ডে যাওয়ারই একটা ইঙ্গিত দিচ্ছে এই ক্যান্ডেলটিতে দেশবন্ধু পলিমার লিমিটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটি। তো যারা এই শেয়ারটিতে বিনিয়োগে আছেন, তারা কি ধরনের আসলে পলিসি মেনটেন করতেন সেটি জানা দরকার ছিল, কারণ এই শেয়ারটি আমরা পূর্বের যে ইয়ারলি লো সেটি জানি যে 14 টাকা এবং তার ইয়ারলি যে হাই সেটিও আমরা দেখেছিলাম 49 টাকা 80 পয়সা। তবে এই শেয়ারটির যে ইপিএস সেটিও কিন্তু ভালো আসেনি, সেটি আলোচনা করতে গেলে অবশ্যই বলতে হয়। তো ইপিএস ভালো আসেনি, অ্যানুয়াল ইপিএস সহ তার ফার্স্ট কোয়ার্টার যে ইপিএস সেটিও কিন্তু ভালো আসেনি। তো এই শেয়ারটির আমরা প্রাইস কারেকশনে দেখব। যে ভাই আমাকে হোয়াটসঅ্যাপে বলছিলেন, আমি তাকে উদ্দেশ্য করে বলি যে আমরা হয়তো শেয়ারটির প্রাইস 16 টাকা 60 পয়সা এই লেভেলটাতে আমরা শেয়ারটির প্রাইস কারেকশন আমরা দেখব। যদিও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টর আমরা আজকে মুভমেন্ট দেখেছি, গতকালকেও ছোট ছোট মুভমেন্ট করেছে, তবে
এখন যে অবস্থাতে শেয়ারটি রয়েছে সেখান থেকে শেয়ারটির প্রাইস অ্যাকশন হওয়ার আহ, বড় সম্ভাবনা রয়েছে এবং এটি আশা করা যায় আগামী দিনে এই প্রাইস অ্যাকশনটা সে ডাউন ট্রেন্ডে নিয়ে প্রাইসটাতে সে কারেকশনে নিয়ে আসবে এবং সেক্ষেত্রে তার এই 18-16 টাকা 60 পয়সা এই লেভেলটাতে আমরা শেয়ারটির প্রাইস দেখতে পাবো এবং শেয়ারটির যে এমএসিডি সেটি আমরা দেখতে পাচ্ছি যে অরেঞ্জ রেখার উপরেই ব্লু রেখার অবস্থান এবং তার যে হিস্টোগ্রামের বার সেটি কিন্তু গাঢ় এবং আজকে বড় হয়নি সেটি প্রায় সমপর্যায়ে রয়েছে। এছাড়াও যে ভলিউম সেটিও কিন্তু গত দিনের তুলনায় কমে গিয়েছে, অর্থাৎ গতদিন আমরা 12 লক্ষ ভলিউম দেখেছিলাম, আজকে সেখানে 7 লক্ষ ভলিউম করছে এবং এখানে 7 লক্ষ ভলিউমের মধ্যে এই আমরা 5,50,000-এর মতো শুধু সেল ভলিউমই দেখেছি। সুতরাং এই শেয়ারটিতে যারা বিনিয়োগ আছেন একটু এই বিষয়টা মাথায় রেখে বিনিয়োগ করবেন এবং এক্সিট এবং এন্ট্রি নেবেন এবং এই শেয়ারটি আমি যতটুকু বললাম যে 16 টাকা 60 পয়সা এই লেভেলটাতে শেয়ারটি আসবে এবং এখানে এসে শেয়ারটি আবার তার এই আপট্রেন্ড সেটি কন্টিনিউ করবে। এছাড়াও শেয়ারটি এখন পর্যন্ত যে মুভিং অ্যাভারেজ অনুযায়ী সেল সিগন্যাল সেটি কিন্তু এখনো দেয়নি এবং তার মুভিং অ্যাভারেজ অনুযায়ী তার যে বর্তমান অবস্থা সেটি কিন্তু 16.95, অর্থাৎ এখনো শেয়ারটিতে বাই সিগন্যালে রয়েছে। এই বিষয়টিও আপনারা মাথায় রাখবেন এবং এই শেয়ারটিতে বিনিয়োগে এখন এই মুহূর্তে না গিয়ে, অর্থাৎ এখন এন্ট্রি না নিয়ে এই 16 টাকা 60 পয়সা থেকে 16 টাকা 80 পয়সা এর আশেপাশে শেয়ারটিতে এন্ট্রি নিলে আপনারা এখান থেকে প্রফিট টেক করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। তো এই হচ্ছে মূলত দেশবন্ধু পলিমার লিমিটেড নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরের আরেকটি শেয়ার নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে ওয়াইপিএল। আমরা একটু ওয়াইপিএল এর বর্তমান অবস্থাটা দেখি। ওয়াইপিএল আজকে আমরা দেখতে পাচ্ছি ওয়াইপিএল আজকে নেগেটিভ ট্রেন্ড না দিয়ে আজকে কিন্তু আপ ট্রেন্ড দিয়ে শেষ করছে, অর্থাৎ প্রাইস অ্যাকশন কিন্তু হয়েছে। গত দিনের যে প্রাইস 9 টাকা এবং আজকে কিন্তু 20 পয়সা বৃদ্ধি পেয়ে সেই 9 টাকা 20 পয়সায় এই ইয়াকিন পলিমার ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারটি কিন্তু আজকে ক্লোজ করে এবং আজকের যে ভলিউম সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি আজকের যে ক্যান্ডেল সেটিও ভালো। তো আমরা একটু দেখি যে এই ওয়াইপিএল এর এখানে একটু শ্যাডোটা বড় বেশি উপরে রয়েছে, আমি ছোট থাকা অবস্থা আসলে ভালো বোঝা যাচ্ছিল না। উপরের শ্যাডো সেটি একটু বড়, অর্থাৎ আজকে তার হাই ছিল 9 টাকা 30 পয়সা এবং আজকে সে ক্লোজ করেছে 9 টাকা 20 পয়সা, কিন্তু গত দিনের যে হাই ছিল এই যে হাই 9 টাকা 30 পয়সা, আজকে কিন্তু সেই হাইয়ের উপরে সে ক্লোজ করতে পারেনি, তার মানে 9 টাকা 20 পয়সা সে ক্লোজ করছে এবং এটি একটি নেগেটিভ বার্তা শেয়ারটির জন্য। তো আগামী দিনে ওয়াইপিএল যদি খারাপ হয় বা প্রাইস ডাউন ট্রেন্ডে আপ ট্রেন্ডে যদি যায়, সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারবেন না যে এটি কন্টিনিউ আপ ট্রেন্ডেই থাকবে কিছুদিন বা দুই একদিন, বা আমরা 10 টাকার আশেপাশে বা 10 টাকা 30 পয়সার এই আশেপাশে প্রাইসটাকে আপনি দেখতে পাবেন। এটাকে ধরে নেওয়া যায় না, কারণ সে যদি আগামী দিনেও পজিটিভ থাকে বা 10-20 পয়সা যদি আপট্রেন্ড করে, তবুও তার একটি কারেকশন দিয়েই কিন্তু এখান থেকে তার মূল্য আপট্রেন্ড করতে হবে। তো তার যে ক্লোজ সেটি যদি 9 টাকা 30 পয়সায় হতো তাহলে সেটিকে ভালো ধরে নেওয়া যেত। যদিও আজকে শেয়ারটির যে ভলিউম সেটি কিন্তু একেবারে কি বলবো, মানে গত দিনের থেকে বেশি, তবে সেটি যে খুব ভালো হয়েছে সেটি কিন্তু না। তো আজকের শেয়ারটির বাই প্রেসার ছিল এবং সেই বাই প্রেসারটা কিন্তু একেবারে
শেষ মুহূর্তে এসে আপনারা নিশ্চয়ই সেটি লক্ষ্য করছেন। আমার যারা সাধারণ বিনিয়োগকারী ভাই ও বোনেরা রয়েছেন এই বিষয়টি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। একেবারে শেষ মুহূর্তে এসে কিন্তু এই বাই ভলিউম তৈরি হয়। এছাড়াও শেয়ারটির যে আমরা হিস্টোগ্রামের বার দেখতে পাচ্ছি সেটি আজকে একটু বড় হয়েছে গত দিনের তুলনায় এবং তার যে RSI সেটিও আ ও ঊর্ধ্বমুখী। এখান থেকে সে খুব বেশি কিন্তু না। আমরা যদি এখানে দেখি ৪৪ এবং ৪৬, ৫০ এই ৪৪, ৪৬, ৫০ এই লেভেলটাতে অর্থাৎ ২, ৪, ৬ ২, ৪, ৪ এইভাবে কিন্তু RSI টা বৃদ্ধি পেয়েছে এবং তার MACD কিন্তু একেবারে খুব আ মুখোমুখি অবস্থাতে রয়েছে এবং মুভিং এভারেজ অনুযায়ী তার ৳৮.৯২ মুভিং এভারেজ অনুযায়ী তারই এবং প্রাইস যেটা সেটি তো আমরা সকলেই জানি ৳৯.২০। তো আগামী দিনে শেয়ারটির আমরা যদি কারেকশন দেখি তাহলে শেয়ারটি ৳৯ তে আমরা দেখতে পাবো। আর যদি কারেকশন না দেয় শেয়ারটি তাহলে অবশ্যই শেয়ারটির প্রাইস ৳৯.৫০ এই লেভেলটাতে আমরা দেখতে পাবো এবং শেয়ারটির প্রাইস অ্যাকশন সে ধরনেরই হবে। এই শেয়ারটির আগামী ৪/৫ শেয়ারটি স্পট ডেটে লেনদেন হবে এবং ৬ তারিখ শেয়ারটির রেকর্ড ডেট রয়েছে সেটিও আপনারা নিশ্চয়ই জানেন এবং তার যে থার্ড কোয়ার্টার ইপিএস এটি কিন্তু পজিটিভ এসেছে। সবকিছু মিলিয়ে এটি ছোটখাটো একটি শেয়ার। আমরা এই শেয়ারটির আপট্রেন্ড তো জানি যে ইয়ারলি আপট্রেন্ড ৳৩৪ ছিল এবং ইয়ারলি লো ছিল ৳৭.৫০। তো এখন শেয়ারটি আমরা এই লেভেলেই দেখতে পাবো ৳১০, ৳১০.৩০ বা ৳৯ এই লেভেলটাতে শেয়ারটির আমরা লেনদেন দেখতে পাবো। শেয়ারটি যদি ভলিউম করে ভালো তাহলে শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে। আর যদি ভলিউম করতে না পারে তাহলে শেয়ারটি কিন্তু খুব বড়সড় মুভমেন্ট আমরা দেখতে পাবো না। তো এই হচ্ছে মূলত ওয়াইপিএল নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমরা বঙ্গজ নিয়ে আলোচনা করব। বঙ্গজের একটা অনুরোধ ছিল। আমরা একটু বঙ্গজ দেখতে চাচ্ছি। বঙ্গজের কি অবস্থা? আমরা একটু বঙ্গজ দেখছি। বঙ্গজ আজকে ৳৯৪ প্রাইস হয়েছে অর্থাৎ ৳১.৪০ শেয়ারটির প্রাইস আপ হয়েছে এবং ভলিউম করেছে ৪০,০০০ সামথিং এবং এই ৪০,০০০ ভলিউমের মধ্যে কি শেয়ারটির কি ভলিউম বেশি ছিল? এখানে যদি বাই ভলিউম আমরা দেখতে পাচ্ছি বাই ভলিউম বেশি ছিল কিন্তু শেয়ারটির যে ক্যান্ডেল সেটি তো একেবারে এই ধরনের ক্যান্ডেলে প্রাইস অ্যাকশন হওয়ার কতটুকু সম্ভাবনা রয়েছে সেটি বিচার বিশ্লেষণ করে দেখতে হবে কারণ শেয়ারটি গত দিনের যে হাই তার উপরে ক্লোজ করেছে অর্থাৎ তার ক্যান্ডেলটাকে ইঙ্গিত দিয়েছে যে প্রাইস অ্যাকশন হবে কিন্তু শেয়ারটির আমরা একটু ভালো করে দেখি শেয়ারটির যে হাই সেটি দেখতে পাচ্ছি ৳১34.৯০ এই লেভেলটাতে শেয়ারটি এসে হাই করে এবং এই আগস্টে পরবর্তীতে এসে শেয়ারটি তার ইয়ারলি যে লো সেটিও ক্রিয়েট করে অর্থাৎ অক্টোবর মাসে সে তার ইয়ারলি লো ক্রিয়েট করে ৳৮২.৮০ এবং শেয়ারটি এখন একটা আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে কারণ শেয়ারটি তার যে রেকর্ড ডেট সেটিও শেষ করে এসেছে অক্টোবর মাসে এবং শেয়ারটি এবছরে সাধারণ বিনিয়োগকারীদের যে ক্যাশ ডিভিডেন্ড সেটি আপনারা জানেন 4% মাত্র ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগামী দিনে আমরা শেয়ারটির প্রাইস অ্যাকশন দেখতে পাবো ইনশাল্লাহ এটা ক্যান্ডেল এবং তার এই লাইফ সার্কেল দেখে যেটি বোঝা গেল এই মার্কেট যদি পজিটিভ থাকে তাহলে অবশ্যই এই ফুড অ্যালাইডের এই বঙ্গজ লিমিটেডের একটা প্রাইস আমরা আপ হতে দেখব এবং সেই আপটা যদি শেয়ারটি ৳৯৬ উপরে ক্লোজ দিতে পারে আগামী দিনে যদি শেয়ারটি ৳৯৬ উপরে বা ৳৯৫.৬০ এই লেভেলে ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশনের সুযোগ থাকবে এবং তার যে RSI সেটিও কিন্তু ঊর্ধ্বমুখী আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এছাড়াও হিস্টোগ্রামের বারগুলো কিন্তু গত দিনের তুলনায় এখানে বড় এবং গাঢ়
সবুজ হয়েছে। এছাড়াও এমএসিডিও ঊর্ধ্বমুখী অরেঞ্জ রেখার বেশ উপরে আমরা এমএসিডি কে অবস্থান করতে দেখছি। সবকিছু মিলিয়ে শেয়ারটির প্রাইস আগামী দিন যদি 95 টাকা 60 পয়সা থেকে 56 টাকায় এই লেভেলে শেয়ারটি মানে ক্লোজ দেয়, তাহলে শেয়ারটি আমরা আপ ট্রেন্ড দেখতে পাবো এবং সেই আপ ট্রেন্ডটা হয়তো আমরা 100 টাকা থেকে 101 টাকা এই লেভেলটা আমরা দেখতে পাবো। এছাড়াও এই শেয়ারটির যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস এসেছে সেটিও কিন্তু ভালো এবং টোটাল পাবলিকদের কাছে শেয়ার সংখ্যা কিন্তু খুবই কম, মাত্র 48 লক্ষ শেয়ার। তো এটি আমরা নজরে রাখতে পারি। শেয়ারটির ইপিএস যেহেতু ভালো এসেছে এবং ন্যাবটা শেয়ারের ভালো, অর্থাৎ 21.08 শেয়ারটির ন্যাব রয়েছে। তো সবকিছু মিলিয়ে বঙ্গজকে আপনারা দেখতে পারেন। তবে অবশ্যই এই লো পেইড শেয়ারগুলো, জাঙ্ক শেয়ার আমি বলবো না, এই ধরনের শেয়ারগুলো আসলে মুভমেন্টে একসঙ্গে আসলে অন্যান্য শেয়ারগুলো যদি একসঙ্গে আসে তাহলে এই শেয়ারগুলোর একটা মুভমেন্ট ভালো হয় এবং ভালোভাবে আসে। সেক্ষেত্রে আমরা অ্যাপেক্স ফুড এর কথা বলতে পারি। অ্যাপেক্স ফুডকে আমরা কিন্তু ভালো মুভমেন্টে আসতে দেখছি না। তো এই ধরনের শেয়ার যখন একসঙ্গে মুভমেন্টে আসবে তখন কিন্তু এই বঙ্গজও মুভ করবে এবং সেক্ষেত্রে তার প্রাইস অ্যাকশনও ভালো বৃদ্ধি পাবে। এই হচ্ছে মূলত কি বঙ্গজ নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে জেমিনি নিয়ে আমি একটু আলোচনা করব। জেমিনির কি অবস্থা আমরা একটু দেখে আসি। জেমিনি আমরা দেখতে পাচ্ছি আজকে শেয়ারটি 173 টাকা 40 পয়সায় ক্লোজ হয়েছে এবং তার যে ক্যান্ডেল সেটি দেখতে হলে আমাদেরকে একটু বড় করতে হবে। ক্যান্ডেলটা খুব বেশি ভালো না। আমরা সাইডওয়েজ মুভমেন্টে শেয়ারটি তার লাইফ সাইকেল পার করছে বর্তমান সময় এবং এই ধরনের আলোচনা জেমিনি ফুড নিয়ে আমি আগেই আমার এই চ্যানেলে করেছিলাম। এই শেয়ারটি কিন্তু আমরা পূর্বে অনেক ভালো প্রাইসে দেখেছিলাম, 611 টাকা এই লেভেলে কিন্তু জেমিনি প্রাইস ছিল এবং ইয়ারলি সে কিন্তু লোও করেছিল 142 টাকা এবং শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের 7% ক্যাশ ডিভিডেন্ড এবং 7% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ শেয়ারটির আগামী কালকে আজকে কি শেয়ারটি 3-4, হ্যাঁ, এই আমরা স্পট ডেটে লেনদেন হতে দেখব। অর্থাৎ এই স্পট ডেটে যেটি হয় সাধারণত শেয়ারের প্রাইস অনেক ক্ষেত্রে 1 টাকা আপ ট্রেন্ডে যায়। তো যেহেতু শেয়ারটি গতকালকের যে হাই ছিল 176 টাকা, তার উপরে কিন্তু শেয়ারটি ক্লোজ দিতে পারেনি, মাত্র আজ 173 টাকায় শেয়ারটি ক্লোজ দিয়েছে। এর আগেও আমি আমার এই চ্যানেলে জেমিনি ফুড নিয়ে আমি কিন্তু আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছিলাম। ঠিক সেই একই লেভেলে রয়েছে এবং যে আলোচনা ছিল তার কিঞ্চিত পরিমাণও ব্যত্যয় কিন্তু এই জেমিনি ফুডের ক্ষেত্রে ঘটেনি এবং আগামী দিনগুলোতে এর যে আলোচনা আগামী দিনগুলো কেমন করতে পারে সেটি যদি বলি তাহলে শেয়ারটির রেকর্ড ডেটের পরবর্তী সময়ে শেয়ারটি আমরা বলতে পারবো। তবে আমরা রেকর্ড পরবর্তী সময়ে হয়তো শেয়ারটিকে 100 এই 100 150 টাকার এই লেভেলটিতে কিন্তু আমরা শেয়ারটি আসার একটা সম্ভাবনা রয়েছে এবং 150 এই লেভেলটা আমরা ধরতে পারি, যেহেতু শেয়ারটি স্টক ডিভিডেন্ড দিয়েছে এবং একই সঙ্গে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। দুই ধরনেরই ডিভিডেন্ড আমরা এই শেয়ারটি থেকে দেখেছি এবং একই সঙ্গে শেয়ারটির ইপিএস যেটা থার্ড কোয়ার্টার সেটিও কিন্তু ভালো আসেনি। এখন আমি 150 টাকা বললাম, এই জন্য যদি আপনি মন খারাপ করেন বা আমার উপরে রাগ করেন সেটি আপনি করতে পারেন। তবে আমরা কিন্তু শেয়ারটিকে এই লেভেলে আমরা দেখতে পাবো। অর্থাৎ এই শেয়ারটিতে যারা বিনিয়োগে আছেন তাদেরকে অপেক্ষা করতে হবে এবং যারা এন্ট্রি নিতে চান তাদেরকে আমি বলবো আপনারা রেকর্ড ডেট পরবর্তী সময়ে শেয়ারটি 2-3 দিন পরে শেয়ারটি কি ধরনের প্রাইস ডাউন ট্রেন্ডে আসে তার উপরে ডিপেন্ড করে শেয়ারটিতে এন্ট্রি নেবেন এবং আশা করি শেয়ারটি এই 150 টাকার যে সাপোর্ট এই সাপোর্টটিকে রেসপেক্ট করে শেয়ারটি এখান থেকেই এই 150 টাকা থেকে 160 টাকা এই লেভেল থেকে এসে শেয়ারটি তার আপ ট্রেন্ড কন্টিনিউ করবে এবং সেই কন্টিনিউটা
যেটি বলছিলাম যে ১৭৩ টাকা থেকে ১৭৫ টাকার এই লেভেলে, অর্থাৎ এই লেভেলটাতে সে আবার আসবে, তবে সেটি ডাউন ট্রেন্ডে এসে, এবং সেই ডাউন ট্রেন্ডে আমি বললাম যে ১৬০ টাকা থেকে ১৫০ টাকা এই লেভেলে আমরা জেমিনি ফুডকে দেখতে পাবো। আপাতত এই লো পেইড শেয়ারে আমরা ছোটখাটো মুভমেন্ট দেখতেছি না, কারণ সবগুলো শেয়ারই প্রায় একই লেভেলের আচরণ, অর্থাৎ কোনো বড়সড় মুভমেন্ট নাই। অর্থাৎ লো পেইডে যখন মুভমেন্ট আসবে ঠিক তখনই জেমিনি ফুড আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। তো এই হচ্ছে মূলত জেমিনি ফুড নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে একটি ব্যাংক সেক্টর নিয়ে আলোচনা, ব্যাংকের একটি শেয়ার নিয়ে আলোচনার অনুরোধ রয়েছে। সেটি হচ্ছে এনআরবি ব্যাংক। আমরা এনআরবি ব্যাংকের কি অবস্থা সেটি দেখে আসি। এনআরবি ব্যাংক নিয়ে এর আগে আমি আলোচনা করেছিলাম, তো আপনারা নিশ্চয়ই সেই আলোচনা শুনেছেন, এবং সেই আলোচনার কি ধরনের কথা ছিল, তার কোনো ব্যত্যয় হয়েছে কিনা সেটি আপনারা একটু আমাকে জানাবেন। আমরা যখন এই এনআরবি ব্যাংক নিয়ে আলোচনা করেছিলাম, তখন এনআরবি ব্যাংকের প্রাইস ছিল 12 টাকা 40 পয়সা থেকে 12 টাকা 30 পয়সা এই লেভেলটাতে। তো আজকে আমরা যখন আলোচনা করছি তখন কিন্তু শেয়ারটির প্রাইস 14 টাকা। আমরা এনআরবি ব্যাংকের যে ভলিউম সেটি কিন্তু অনেক ভালো, 21 লক্ষ, মানে 2 কোটি 14 লক্ষ ভলিউম করেছে আজকে কিন্তু শেয়ারটি, এবং এটি অনেক বড় একটা ভলিউম, এবং গত 3-4 দিন ধরে কিন্তু সে খুব ভালো ভলিউম করছে, এবং তারই একটি নমুনা আমরা কিন্তু আজকের এটি দেখতে পেয়েছি। এবং আজকে শেয়ারটির সবথেকে দুর্বল যেই অবস্থান সেটি হচ্ছে তার ক্যান্ডেলের উপরের অনেক বড় শ্যাডো রয়ে গেছে, অর্থাৎ তার বডিটা কম কিন্তু শ্যাডোটা অনেক বেশি, যার কারণে শেয়ারটির অবস্থান খুব একটা ভালো না। অর্থাৎ আগামী দিনে আমরা শেয়ারটিতে নেগেটিভ অবস্থাতে হয়তো দেখতে পাবো, তবে সেই নেগেটিভ ট্রেন্ডটা কতটুকু সে করবে সেটি আমাদেরকে একটু দেখতে হবে। শেয়ারটির এই মুহূর্তে যে আরএসআই সেটি কিন্তু আজকে ডাউনে এসে কিন্তু আবার গতদিনের ডাউনে এসে কিন্তু আপ করার একটি প্রচেষ্টায় রয়েছে, অর্থাৎ 65.68 এই লেভেলে কিন্তু শেয়ারটির এই আরএসআই, এবং তার হিস্টোগ্রামের যে বারটি সেটি কিন্তু ধূসর হয়ে আসছে, অর্থাৎ গতদিন আগামীকালকে যদি এটি ছোট হয়ে আসে তাহলে কিন্তু শেয়ারটির প্রাইস ডাউন ট্রেন্ডে আবার আসার সম্ভাবনা রয়েছে। তবে মুভিং অ্যাভারেজের অবস্থান কিন্তু এখনো অনেক নিচে, এবং তার প্রাইস সেটি কিন্তু অনেক উপরে। এছাড়াও শেয়ারটির আজকের যে হাই করেছে সেটা আপনারা জানেন যে আজকে তার ইয়ারলি হাই 14 টাকা 70 পয়সায় শেয়ারটি কিন্তু ইয়ারলি হাই ক্রিয়েট করেছে। তো আশা করি এইখান থেকে শেয়ারটি একটু ডাউন ট্রেন্ডে আসবে, এবং সেই প্রাইস কারেকশন করবে, এবং সেই ডাউন ট্রেন্ডে আমরা ধরতে পারি 13 টাকা 90 পয়সা। খুব বেশি ডাউন ট্রেন্ড হয়তো আমরা দেখতে পাবো না, এবং এই ডাউন ট্রেন্ডের পরে শেয়ারটি আবার একটু আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, এবং সেই আপ ট্রেন্ডটা যদি 14 টাকা 17 পয়সা, হ্যাঁ 14 টাকা 70 পয়সার এই লেভেলটাকে যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করে অবস্থান এই 14 টাকা 70 পয়সার উপরে যদি অবস্থান করতে না পারে, তাহলে কিন্তু আবার এনআরবি ব্যাংকের একটা কারেকশন আবারও আসবে। তো আশা করি এনআরবি ব্যাংক যেহেতু ভালো ভলিউম পাচ্ছে, এখানে তার ভলিউমটাকে কন্টিনিউ করবে, এবং 14 টাকা 70 আগামী দিনে আগামীকালকে এটির প্রাইস কারেকশন হবে, সেটার একটা ভালো সম্ভাবনা রয়েছে, এবং সেই কারেকশন শেষ করে অবশ্যই সেই 14 টাকা 70 পয়সার উপরে ক্লোজ দিতে হবে, এবং সেই ক্লোজটা যদি সে সাকসেসফুলি দিতে পারে তাহলে শেয়ারটি একটা নতুন আরেকটি গন্তব্যে যাবে বলে আমরা বিশ্বাস করি। তো এই হচ্ছে মূলত এনআরবি ব্যাংক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে আপনাদের সঙ্গে এসএস স্টিল নিয়ে একটু আলোচনা করব। এই শেয়ারটি নিয়েও আমি আলোচনা করেছিলাম। আপনাদের অনুরোধের স্টক আসলে আমি না করি না, এটা আমার দুর্বলতা না আপনাদের প্রতি ভালোবাসা সেটি জানি না। তবে আপনারা যেটা বলেন আমি সেই শেয়ারগুলো নিয়ে আলোচনা করার সর্বোচ্চ চেষ্টা করি। তবে আজকে শেয়ারটির আমরা এসএসসি স্টিলকে দেখতে পাচ্ছি আনচেঞ্জড অবস্থায় শেষ হয়েছে, অর্থাৎ আনচেঞ্জড অবস্থায় শেষ হলে শেয়ার নিয়ে আলোচনা করা একটু ডিফিকাল্ট হয়ে যায়।
এবং শেয়ারটি কিন্তু গত 2 দিনের যে ভলিউম সেটি কিন্তু খারাপ না। গতকালকে 37 লক্ষ ভলিউম ছিল, আজকে কিন্তু 20 লক্ষ ভলিউম পেয়েছে এবং এখানে কিন্তু বায়ার এবং সেলার তারা উভয় কিন্তু অনেক ভালো অ্যাক্টিভ ছিল শেয়ারটিতে। তো ইঞ্জিনিয়ারিং সেক্টরের মুভমেন্ট আসলে আপনার এই এসএস স্টিলও ভালো করবে। তবে শেয়ারটির যে ইপিএস সেটি কিন্তু ভালো এসেছে। এটিও আপনাদের মাথায় রাখতে হবে। শেয়ারটির ন্যাব ভালো এবং শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। অর্থাৎ আগামীকালকে শেয়ারটি স্পট ডেটে লেনদেন হবে, অর্থাৎ 2 দিন। তো স্পট ডেট পরবর্তী সময়ে আসলে রেকর্ড ডেটের পরে শেয়ারটি কি ধরনের প্রাইস অ্যাকশন হয় তখন এটাকে ভালো বলা যাবে। তবে আশা করা যায় শেয়ারটি এই ৮ টাকা সরি ৯ টাকা ৪০ পয়সার এই লেভেলটাকে রেসপেক্ট করবে। অর্থাৎ এই লেভেলের নিচে হয়তো শেয়ারটি ৯ টাকা ৪০ পয়সার এই লেভেলে শেয়ারটিকে রেসপেক্ট করবে এবং এইখান থেকেই শেয়ারটি আপ ট্রেন্ডে যাবে। অর্থাৎ এই আপ ট্রেন্ডে যাওয়ার জন্য যে ধরনের পরিস্থিতি বা যে ধরনের অবস্থা সৃষ্টি করা দরকার সেই অবস্থাতেই এই এসএস স্টিলকে আমরা দেখতে পাচ্ছি এবং এটি যদি রেকর্ড পরবর্তী সময়ে যদি ভালো ভলিউম পায় তাহলে এটাকে আমরা ১২ টাকার এই লেভেলটায় আমরা কিন্তু দেখতে পাবো। কারণ শেয়ারটির অবস্থান এবং তার ন্যাব, ইপিএস সবকিছু এখন পর্যন্ত পজিটিভ রয়েছে। অর্থাৎ শেয়ারটি আগামী দিনে বা আগামী সময়ে ভালো করার যে সম্ভাবনা বা সামর্থ্য দরকার সেটি কিন্তু রয়েছে এসএস স্টিল লিমিটেডের। তো এই শেয়ারটিতে যারা বিনিয়োগে আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা একটু ধৈর্য ধরেন। আপনার রেকর্ড ডেট পরবর্তী সময়ে শেয়ারটি কি ধরনের মুভমেন্টে যায় তার উপর ভিত্তি করে আপনাকে ডিসিশন নিতে হবে। এছাড়া শেয়ারটিতে এই মুহূর্তে প্রাইস অ্যাকশনের তেমন কোনো সুযোগ নাই, কারণ স্পট ডেটে যে প্রাইস অ্যাকশনটা হবে সেটি 10 টাকার আশেপাশে হতে হবে এবং আজকে যেহেতু আনচেঞ্জড অবস্থায় সে শেষ করেছে, সেক্ষেত্রে আমরা হয়তো এই 10 টাকা 50 পয়সা স্পট ডেটের প্রাইস আমরা শেয়ারটিকে পাবো। তো শেয়ারটির একটা সেল প্রেশারও থাকবে যেহেতু শেয়ারটিতে ভালো ধরনের ক্যাশ ডিভিডেন্ড নাই, অর্থাৎ 9 টাকা বা 8 টাকা 70 পয়সা, 8 টাকা 60 পয়সা এই লেভেলে যারা বাই করেছে তারা কিন্তু ক্যাশ ডিভিডেন্টের আশায় বসে থাকবে না। তারা ওই 10 টাকা 50 পয়সা বা 10 টাকা 20-30 পয়সা যেটাই হোক না কেন এই লেভেলে আসলে কিন্তু তারা এখান থেকে প্রফিট টেক করবে এবং সেক্ষেত্রে সেল প্রেশার শেয়ারটিতে ক্রিয়েট হবে। তো এই হচ্ছে মূলত এসএস স্টিল নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে এলআরবিডি আমি নিয়ে একটু আলোচনা করব। এলআরবিডির বর্তমান কি অবস্থায় আছে আমরা একটু দেখে আসি। এলআরবিডি আমরা দেখতে পাচ্ছি আজকে 12 টাকা 40 পয়সায় শেয়ারটির প্রাইস শেষ হয় এবং শেয়ারটি আজকে প্রাইস অ্যাকশন হয়েছে 20 পয়সা এবং গত দিনের যে হাই তার উপরে শেয়ারটি কিন্তু ক্লোজ করছে। তবে শেয়ারটির উপরে যে শ্যাডোটি রয়েছে সেটি কিন্তু অনেক বেশি এবং এটি দ্বারাই শেয়ারটি বোঝা যায় যে শেয়ারটির ক্যান্ডেল প্যাটার্ন অনেক দুর্বল। অর্থাৎ আমরা শেয়ারটির প্রাইস কারেকশন একটা মুডে দেখতে পাবো। শেয়ারটি অলরেডি তার যে রেকর্ড ডেট শেষ করে এসেছে এবং শেয়ারটির যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও কিন্তু ভালো আসেনি, নেগেটিভ। এবং এই শেয়ারটি কিন্তু জেড ক্যাটাগরি শেয়ার। যে ভাই আমাকে বলেছেন আমি তাকে উদ্দেশ্য করেই বলি, এটি আপনাকে এই শেয়ারটির পিছনে আপনাকে সময় দিতে হবে এবং এই সময় দিলে শেয়ারটি কি ধরনের অবস্থা যায় সেটি লক্ষ্য রাখতে হবে। তাছাড়া এখনকার যে অবস্থা সেটি ভালো না। এই অবস্থায় শেয়ারটিতে আমরা প্রাইস ডাউন ট্রেন্ডে দেখতে পারি এবং হয়তো সেক্ষেত্রে আমরা 12 টাকা 10 পয়সা এই লেভেলে হয়তো শেয়ারটির প্রাইস আমরা দেখতে পাবো। যদিও সে আজকে গতদিনের উপরে ক্লোজ দিয়েছে, অর্থাৎ 12 টাকা 30 পয়সা যে গতকালকে হাই ছিল তার উপরে ক্লোজ দিয়ে পজিটিভ ট্রেন্ড তৈরি করলেও তার ক্যান্ডেলের যে অবস্থা আজকে কিন্তু সে হাই করেছিল 12 টাকা 80 পয়সা, সেখানে সে আজকে ক্লোজ দিয়েছে 12 টাকা 20 পয়সায়। এছাড়াও তার যে হিস্টোগ্রামের যে বার সেটি কিন্তু আপনি লক্ষ্য করছেন, এখানে কিন্তু সে গত দিনে 1,65,000 ভলিউম করছিল, আজকে কিন্তু সেই ভলিউমটা কমে 1,38,000 ভলিউম করছে এবং আজকের যে ভলিউম সেখানে কিন্তু সেল প্রেশার ছিল, এটিও আপনাকে মাথায় রাখতে হবে। তো সবকিছু মিলিয়ে আমরা শেয়ারটিকে একটু কারেকশন মোডে দেখবো এবং 12 টাকা এই লেভেলে শেয়ারটি কারেকশন হবে এবং কারেকশন শেষ করে শেয়ারটি আবারও আপ ট্রেন্ডে যাবে। শেয়ারটির আমরা
আরএসআই দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী, এছাড়াও তার যে এমএসিডি সেটিও কিন্তু অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান রয়েছে এবং মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে এখনো সেল সিগন্যাল আসেনি। তো এই অবস্থায় শেয়ারটির প্রাইস অ্যাকশন সেটি এই 12 টাকা থেকে 12 টাকা 40 পয়সা এই লেভেলটাতে আমরা দেখব। এর পরবর্তীতে যদি এই শেয়ারটি প্রাইস অ্যাকশন হতে হয় তাহলে আমরা অবশ্যই শেয়ারটিকে 13 টাকা এবং 13 টাকার উপরে শেয়ারটি ক্লোজ দিলে আমরা শেয়ারটির হয়তো একটা 14 টাকার একটা প্রাইস অ্যাকশন দেখব। তো আশা করি এলআরবিডির ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। শেয়ারটি 36.95, যেহেতু এটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের শেয়ার এবং শেয়ারটি ভালো কোনো ক্যাশ ডিভিডেন্ডও দেয়নি, মাত্র 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। এই জন্য শেয়ারটিতে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আসলে শেয়ারটি কি ধরনের মুভমেন্ট সামনের দিনগুলোতে করে। তো এই ছিল মূলত আজকের সংক্ষিপ্ত আলোচনা। তো আশা করি যারা এতক্ষণ আমার সঙ্গে ধৈর্য সহকারে আলোচনা শুনেছেন এবং আপনাদের বিনিয়োগের জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন এই আলোচনার মাধ্যমে, আমি আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।